আসসালামু আলাইকুম। আমরা আজকে বাসায় বানাবো বগুড়ার একদম অরিজিনাল খিরসা। কিভাবে খিরসা বানায় আজকে আমরা বিস্তারিত বলবো। তার জন্য আমরা এখানে পাতিলে হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি। চিনিতে কোনো রকম পানি মেশানো যাবে না, জাস্ট এভাবে হালকা আছে সুন্দর মতো নাড়াচাড়া করতে হবে। এভাবে শিরা ছেড়ে দেবে। শিরাটা এভাবে একটু নেড়ে চেড়ে দিলেই হালকা কালার হয়ে যাবে, এবং বেশি কিন্তু কালার করা যাবে না, তাহলে তেতো তেতো লাগবে। এই যে দেখুন কালারটা এরকম হয়ে গেছে। আমরা আরেকটু নেড়ে দেবো কালারটা আরেকটু ঘন হওয়ার জন্য। এই যে কালারটা আরেকটু যখন কালার হয়ে যাবে তখন আমরা হচ্ছে এখানে দুধ দিয়ে দিব। আমরা আজকে খিচড়ার জন্য দুধ নিয়েছি 2 লিটার। এই যে কালার যখন হয়ে গেছে 2 লিটার দুধ আমরা দিয়ে দিলাম পাতিলে। এইভাবে পাতিলে এবার দুধ দেওয়ার পর আমরা হচ্ছে 1 চিমটি পরিমাণ এখানে লবণ দিয়ে দিব, এবং লবণ দেওয়ার পরে দুধটা হচ্ছে কন্টিনিউ আমরা এইভাবে নেড়ে চেড়ে দেবো, এবং দুধটা বারবার নাড়তে হবে হালকা আছে, খুবই হালকা আছে। মিনিমাম 60 মিনিট, 50 থেকে 60 মিনিট দুধটা এইভাবে নাড়তে হবে। তো আমরা এইভাবে দেখুন দুধটা হচ্ছে নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পরে দুধটা যখন একটা কালারের রূপান্তর হবে বা 1 লিটার হয়ে যাবে, আমরা এখানে 2 লিটার দুধ নিয়েছি। এই দুধে এবার আমরা দেব হচ্ছে আমরা হচ্ছে এলাচির যে ভিতরের বীজটা আছে, 4 থেকে 5টা এলাচ বীজ নিয়ে আমরা হচ্ছে এখানে দিয়ে দিছিলাম যেন স্বাদটা একটু বাড়ে। আর এইখানে চিনি দিয়ে দিলাম আধা কাপ। আপনারা যে যেমন চিনি খান তেমন চিনি মিশাতে পারেন। আমরা এখানে আধা কাপ একটু বেশি চিনি দিলাম যেন চিনিটা একটু ভালো হয়। এবং অবশ্যই অবশ্যই এলাচের ভিতরের বীজটা, বাইরের কিন্তু চামড়াটা দেওয়া যাবে না। বীজটা হচ্ছে একদম শিলপাটায় বা হচ্ছে ব্লেন্ডারে সুন্দর করে গুঁড়া করে মাত্র 4 থেকে 5টা এলাচ মিশিয়ে দেবেন, তাহলে স্বাদটা খুব দারুণ হবে। আমরা এখানে দুধটা হচ্ছে হালকা আছে জাল দিচ্ছি এবং বারবার নেড়ে দিচ্ছি। এবার দেখুন দুধের কালারটা কিন্তু এরকম হয়ে গেছে, 1 লিটারের রূপান্তর হয়েছে। মানে আমরা 2 লিটার দুধ নিয়েছিলাম, হয়ে গেছে 1 লিটার দুধ। এবার মূল প্রসেসে আসি। প্রসেসটা হচ্ছে যে আমরা দুধটা যখন 1 লিটারের কাছাকাছি হয়ে আসবে, মানে 2 লিটার দুধ, তখন আপনারা এখান থেকে কিছু দুধ বাটিতে তুলে নেবেন, সাদা বাটিতে, যেমন আমরা করছি দেখুন। যেমন আমরা এখান থেকে দুধ তুলে আমরা কি করছি, আতপ ধান না, মানে চিনি গুঁড়ার চাল, যেটা সুগন্ধি চিনি গুঁড়ার চাল, গ্রামের অরিজিনাল, এটা হচ্ছে ব্ল্যান্ড করে নিয়েছি আধা কাপ সমান। এটা হচ্ছে চিনি গুঁড়ার চাল। এই যে দেখুন আমরা এখন যে দুধটা ঘন হয়ে আসছে এটা বাটিতে তুলে নিচ্ছি, নিয়ে হালকা ঠান্ডা করে নেব। ঠান্ডা করা দুধে এবার ওই আটাটা, মানে যেটা ব্ল্যান্ড করে নিয়েছিলাম, মানে আতপ ধানের চাল, যেটা হচ্ছে চিনি গুঁড়ার চাল, এটা হচ্ছে আমরা এখানে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে দুধটা সুন্দর করে ঠান্ডা করে আবার পাতিলে যে জাল দেওয়া দুধটা ওইখানে ঢেলে দেব। এই যে দেখুন আমরা মিক্স করতেছি, খুবই সুন্দরভাবে মিক্স করতে হবে। করলে এই যে দেখুন পাতিলে হালকা আছে যে দুধটা আছে আবার দিয়ে দিলাম, দিয়ে আবার নেড়ে চেড়ে দিতে হবে। এই যে আবার নাড়তেছি। এবার যখন দুধটা আরেকটু টেনে টেনে ফেলবো আমরা, মানে দুধটা আরেকটু ঘন হয়ে যাবে, তখন আরেক বাটি দুধ আমরা তুলে নেব। এই যে তুলে নিলাম। এবার এই বাটির দুধটা একটু ঠান্ডা করার পর আমরা হচ্ছে এখানে পিওর গুঁড়ো দুধ বাজার থেকে নিয়ে এসেছিলাম, প্যাকেটের দুধ। এইখানে আধা কাপ দুধ মিশাতে হবে। এই যে দুধটা মিশিয়ে নিলাম, আমরা মিশাচ্ছি। এই চিনি গুঁড়া বা আতপ ধানের চালের গুঁড়ো কেন দিতে হবে, বা এই মানে গুঁড়ো দুধটা কেন দিতে হবে, তাহলে খিসড়াটা ঘন এবং হচ্ছে দানা দানার যে ব্যাপারটা ওইটা হবে, আমরা দেখাবো শেষে। তাহলে দেখুন এই যে আমরা হচ্ছে যে এখানে পাউডার দুধটা মিশিয়ে নিলাম সুন্দর মতো, দুধটাও হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা আবার পাতিলের সেই দুধে এটা মিশিয়ে দেবো। এই যে মিশিয়ে দিলাম, দিয়ে আবার আমরা নেড়ে চেড়ে দেবো। আপনারা খেয়াল রাখবেন, এই দুধটা খিসড়া বানানোর দুধ যতই নাড়বেন ততই কিন্তু ঘন হবে, এবং হালকা আছে মিনিমাম 50 থেকে 60 মিনিট এভাবে নাড়তে হবে, এবং বেশি বেশি নাড়তে হবে যেন পাতিলের নিচে হচ্ছে দুধটা না লেগে যায়। এই যে দেখুন ঘন হয়ে গেছে, কি এমন একটা কালার হয়েছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে। হ্যাঁ, তো দেখুন যখন এই কালারটা হয়ে আসবে এবং দুধটা খুবই ঘন হয়ে আসবে, আমরা এখানে প্রায় কত 3 পোয়ার মতো দুধ আছে এখন, মানে প্রায় 2 লিটার দুধ থেকে। এই দুধটা এখন আমরা যখন একদম খুবই ঘন হয়ে যাবে তখন আমরা মাটির একটা সুন্দর পাতিলে এই দুধটা ঢেলে দেবো। এই যে দেখুন আমরা ঢালতেছি, ঘন একদম ক্রিস্টি ঘন হয়েছে এবং দেখতে কিন্তু ইয়াম্মি হয়েছে। আমরা এখন এটা পুরোটাই এই মাটির পাত্রে ঢেলে দিলাম, দিয়ে সুন্দর মতো ঢেকে আমরা নর্মাল জায়গায় 7 থেকে 8 ঘন্টা রেখে দিব। আপনারা চাইলে হচ্ছে নর্মাল ফ্রিজে রাখতে পারেন, কিন্তু নর্মাল ফ্রিজে রাখলে যে অরিজিনাল স্বাদটা, এই স্বাদটা আপনারা পাবেন না। এই জন্য আমরা নর্মাল জায়গায় রেখে দিচ্ছি ঢেকে, যেন। আর খুব সাবধান থাকতে হবে যেন
তেলাপোকা বা হচ্ছে কোনো মাছি বা কোনো কিছুই এই খিসটায় না যায়। এই জন্য সুন্দর মতো ঢেকে অবশ্যই ঝুড়ির ভিতর বা কোথাও রেখে দিতে হবে, খুব সাবধানে। এই যে আমরা ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আমরা সুন্দর মতো একটা ভালো জায়গায় রেখে দেবো 6 থেকে 7 ঘন্টা। 6 থেকে 7 ঘন্টা পর যখন আমরা খুলবো তখন দেখেন কী রকম, এই যে দেখুন কেমন ক্রিস্পি এবং দানা দানা ব্যাপারটা হয়েছে, একদম অরিজিনাল খিস্টার মতো ব্যাপারটা হয়েছে। বিশ্বাস করুন এটা খেতে যেমন লাগতেছিল, যেটা অরিজিনালের চেয়েও অরিজিনাল হয়ে গেছে। আপনারা বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।